আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি গুতাগুতি একটা ভাজি করব। তো মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, সাথে সেই গুতাগুতি পটলও কেটে রেখেছি। এরকম গুতাগুতি ভাজি কে খেয়েছে তো আমাকে একটু জানায়েন। তো আমি মরিচ পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো, সাথে হলুদও অ্যাড করব, লবণও অ্যাড করব। তো আমি এটা আবার নাড়তেই থাকবো। নাড়ার পর আমি যে পটল কেটে রেখেছিলাম চাকচাক করে সুন্দর করে ধুয়ে, তো আমি সেই পটল ভাজিগুলোও এখন দিয়ে দেব। তো আমার পটল দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে আমি একটু ঢেকে দেব, যাতে একটু নরম নরম হয়ে যায়, যাতে আমি ভালো করে গুতাতে পারি একে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি আবার উঠিয়ে দেখলাম যে আমার একটু নরম হয়েছে। তো আমি একটু নেড়ে আবার ঢেকে দিলাম যে আর একটু হোক। তো আমি আবার চামচ দিয়ে নাড়তে থাকলাম, নেড়ে এবার গুতাগুতি শুরু করে দিছি। এই জন্যে নাম দিয়েছি গুতাগুতি ভাজি। তো দেখেন আমি গুতাতেই আছি, মানে এর যে চাকা চাকা এগুলা ভেঙে একদম চুরমুর করে দেব, তারপরে সেই ভাজিটা মজা হবে। তো দেখেন ভাজি যত সময় নিয়ে গুতাগুতি করছি, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আমি দেখেন গুতাগুতি আরম্ভ করছি অনেকক্ষণ ধরেই, মানে ওর কোনো রাখিনি যে চাকা চাকা আছে তার কোনো অস্তিত্বই নেই। তো আমার প্রায় ভাজা কাঁচাই। তো আমি এখন সেই গুতাগুতি পর্যায়ে আছি। তো দেখেন ভেঙে গুড়মুড় হয়ে গেছে। তো আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি আস্তে জালে সুন্দর করে বারবার নাড়তেই থাকছি। নেড়ে দেখেন আমার ভাজিটাও হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে উঠিয়ে নেবো একটা ছোট্ট প্লেটে। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। তো আশা করি ভালো লাগলো গুতাগুতি ভাজি। দোয়া করবেন ভালো।